এখন আমরা হাওরে আছি, অলরেডি সুন্দর চলতেছে, যে একটা ট্রলার যাচ্ছে। ওয়াও, আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে আসছি। কিন্তু আসলে আসার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, চলছেই আমাদের। বুট রানিং হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আরো বৃষ্টি বাড়তেছে। অবশ্য প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। শুকরিয়া আল্লাহর কাছে, অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি। কারণ আমরা অনেক প্রচন্ড গরমে ছিলাম মুক্তাগাছায়, তো এখানে আসার পর আসলে গরমটা পাইনি, তো মানে আসার পর থেকে বৃষ্টি পাচ্ছি, ভালো লাগতেছে আসলে। দেখি সামনে আর কি রকম ওয়েদার পাই, আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ সুন্দরভাবে আমাদের সফরটি শেষ করতে পারি। তারপর বৃষ্টি কমার জন্য আসলে ওয়েট করতেছিলাম। তো হালকা একটু বৃষ্টি কমে পরে একটু বাইরে দাঁড়াই, বন্ধু সুমন কয়েকটা ক্লিক করে দেয়। ভালোই লাগতেছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, অসাধারণ একটা ছবি নেই। তারপর আসলে আমরা ভাবতেছিলাম যে বৃষ্টি কমলে একটু উপরে যাব। তারপর আসলে দোতলায় উঠি ছাতা নিয়ে, তারপর একটা সেলফি ভিডিও নিই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা সুন্দরভাবে চলে আসছি। চলছে, পরিবেশটা কিন্তু সেই সুন্দর, তাই না? আসলে সবাই ওই বৃষ্টির কারণে নিচে, আর আমরা উপরে আসছি, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে প্রকৃতিটা দেখছি, অস্থির সুন্দর, একদম বলে বোঝানোর মতো না। এটা আসলে ক্যামেরার চোখে আপনারা যা দেখছেন, সেটা আসলে আমার মনে হয় 10% বলা যায় না, যেটা আসলে প্রকৃত চোখে যে সৌন্দর্যটা আমরা দেখতেছি, যা লাগতেছে, সেটা আসলে বলা বোঝানোর মতো না। এই যে ওই দূরে একটা নৌকা চলতেছে, এটা তো আসলে ক্যামেরায় আসতেছেই না, জুম করে একটু জুম করলে হয়তো আসবে, কিন্তু আসলে অরিজিনালি যে চোখের সৌন্দর্য, আল্লাহ যে আসলে এত সুন্দর প্রকৃতি করতে পারে, আজকে না আসলে আসলে এটা বুঝতেই পারতাম না। খুব ভালো লাগতেছে আসলে। আমাদের নিচে রান্না বান্না চলতেছে, যে যার মতো ফ্রেশ হইতেছে, এই করতেছে। আমরা কয়েকজন একটু বাইরে আসছি, দেখতেছি, ভালো লাগতেছে আসলে। সত্যি শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ এরকম সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর সবাই আমাদের জন্য, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে এই ইটা শেষ করে মানে আবার মুক্তাগাছায় ব্যাক করতে পারি। প্রকৃতি আসলে এই যে দেখেন, এই যে পানির মাঝখানে যে বাড়িটা, আসলে এই মানুষগুলার যে কি জীবনটা, আসলে আমরা দেখে মজা নিতেছি, কিন্তু বাট বন্যার সময় ওনাদের যে কি অবস্থা হয়, সেটা আসলে একমাত্র আল্লাহ পাকি ভালো জানেন। আসলে ওনাদের লাইফটা কত সংগ্রামের, আমরা কত সুখে থাকি, ভালো থাকি, শহরে থাকি, সেটা আসলে যারা শহরে থাকে তারা হয়তো ফিল করতে পারে না ওদের ইগুলা। যাই হোক, সবাই ওদের জন্য, সবার জন্যই দোয়া করবেন, ভালো থাকবেন। তারপর নিচ থেকে ডাক আসে, নাস্তা রেডি। তো যথারীতি যাই, নাস্তা করি, তারপর একটু ফোনটা চার্জ দিয়ে একটা হালকা রেস্ট নেই, পরবর্তী জায়গার জন্য প্রস্তুত হই।